হ্যাঁ, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা পড়ব সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কেতাবউদ্দিন স্যারের বই থেকে এই চ্যাপ্টার 7 আমরা প্রত্যেকটা ম্যাথ করার ট্রাই করব এবং সম্পূর্ণ ভালোভাবে কভার করার ট্রাই করব। তো এই চ্যাপ্টার 7টা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, বিশেষ করে এইচএসসি যারা 22 এবং 23 ব্যাচ, দুই ব্যাচের জন্য এই চ্যাপ্টারটা আছে। এবং এই চ্যাপ্টারটা না জানলে অনেকগুলো চ্যাপ্টারে ঘাটতি থেকে যাবে, যেমন অন্তরীকরণ, যোগজীকরণ এবং অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো সম্পূর্ণ এই ত্রিকোণমিতিক অনুপাতের এই চ্যাপ্টারটার উপর ডিপেন্ডেন্ট। তাই এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা পড়ার জন্য প্রথমে কিছু ন্যূনতম বেসিক জানা থাকতে হবে। তো আজকে চলো আমরা এই বেসিক নিয়ে কিছুটা আলোচনা করি। তো প্রথমেই আমরা জেনে নিব যে কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ কিংবা নেগেটিভ। তো এইখানে আমি 4টা চিত্র এঁকে রেখেছি। এই প্রথম চিত্রটায় একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, যেটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। এর আগে একটা কথা বলে রাখি, যে আমরা নর্মালি যে কোণ দিয়ে সব কিছু পরিমাপ করে থাকি সেটা হলো জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণের মানের সীমাবদ্ধতা আছে। জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে সবসময় 360 ডিগ্রির ভেতরে সীমাবদ্ধ। এর চেয়ে 0 ডিগ্রির চেয়ে কম কোনো হতে পারে না, এবং 360 ডিগ্রি কোণের চেয়ে বেশি কোণ জ্যামিতিক কোণে সম্ভব না, অর্থাৎ আমরা বাস্তব ক্ষেত্রে যেগুলো দেখতে পাই। কিন্তু ত্রিকোণমিতিক যে কোণগুলো আছে এগুলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, অর্থাৎ যে কোনো মানের কোণই হতে পারে। এই ক্ষেত্রে কোণটা পরিমাপ করা হয়, একটা স্থির অক্ষ ধরে রাখা হয় এবং আরেকটা চলমান একটা রশি থাকে। এই ধরো এটা একটা চলমান রশি, এখন এটার একটু 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 ঘূর্ণনের ফলে এর মধ্যবর্তী যে কোণটা এটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে যদি ঘোরাই, তাহলে এদের মধ্যবর্তী কোণটা বৃদ্ধি পাবে এবং ঘোরাতে ঘোরাতে অসংখ্য বড় মানের একটা কোণ পেতে পারি আমরা, অর্থাৎ এখানে কোনো সীমাবদ্ধতা নেই, আমি যে কোনো মানের কোণই পেতে পারি। আবার যদি আমি নিচের দিকে ঘুরাই, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি কিন্তু এদিকে ঘুরে, এদিকে, তো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই তাহলে আমরা নেগেটিভ কোণ পাবো। ওই দিক থেকে চিন্তা করলেও যেতে থাকি, নেগেটিভ থেকে কোণের মানটা আরও কমতে থাকবে, আরও কমতে থাকবে, এভাবে যতই আমি ঘুরাই কোণের মান কমতে থাকবে, এভাবে অসংখ্য মান পাবো আমি, একদম -ইনফিনিটি পর্যন্ত, যার কোনো সীমা নাই, যার কোনো শেষ নাই। কিন্তু একটা জিনিসের মধ্যে আমরা সীমাবদ্ধ করতে পারি এই ত্রিকোণমিতিক কোণকে, সেটা হলো 4টা চতুর্ভাগের মধ্যে। এই কোণের মান যতই বড় হোক না কেন, সে কিন্তু এই 4টা চতুর্ভাগের বাইরে কখনোই যেতে পারবে না। এই জন্য আমরা চতুর্ভাগের উপর ভিত্তি করে এই কোণগুলো বিভিন্ন ক্লাসিফিকেশন করে থাকি সাধারণত। তো আমরা মূল পড়ায় আসি, যেটা হলো যে কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ এবং কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান নেগেটিভ। তো এখানে প্রথমে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, যেটা হলো প্রথম চতুর্ভাগে। এই তো প্রথম চতুর্ভাগে। তো এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, যেহেতু এটাকে আমরা x অক্ষ ধরছি, তো এইদিকে হলো সব পজিটিভ মান, আবার এদিকে হলো নেগেটিভ, আবার উপরের দিকে হলো y অক্ষ, এটাও পজিটিভ, আবার এদিকে হলো নেগেটিভ, এদিকে নেগেটিভ, তাই তো। তো প্রথম চতুর্ভাগে দেখো এর যে ভূমিটা আছে, এটা তো ভূমি, তাই না? এটাকে যদি থিটা ধরি, এটা ভূমি এবং এটা হলো লম্ব। এই দুইটার মানই কিন্তু পজিটিভ, কারণ এদিকেও পজিটিভ, এদিকেও পজিটিভ। আরেকটা কথা হলো অতিভুজ। অতিভুজের মান সবসময় পজিটিভ, কেননা এই অতিভুজ সমান সমান হলো √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। এখন লম্বর মান নেগেটিভ পজিটিভ যাই হোক, কোনো সংখ্যাকে বর্গ করলে অবশ্যই ধনাত্মক সংখ্যা পাবো। আবার এই ভূমিকে বর্গ করলেও এই ভূমির মান নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, এটাকে বর্গ করার পরে আমরা কিন্তু পজিটিভ নাম্বারই পাবো। এবং দুইটা পজিটিভ নাম্বার সমষ্টি কখনো নেগেটিভ নাম্বার হতে পারবো না, এবং এই পজিটিভ নাম্বারের √ কখনো নেগেটিভ নাম্বার ধরা যাবে না, কারণ এটা অতিভুজ, একটা দূরত্ব, তাই না? তো এখানে অতিভুজের মান সবসময় পজিটিভ হবে। তাহলে নেগেটিভ মান কোনগুলো হতে পারে? হয় ভূমি অথবা লম্ব। তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা খেয়াল করি, তো আমরা কি জানি, সাইন মানে হলো সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। আবার কোসেক, সাইনের ঠিক কোসেক না, এটা হবে কোসাইন। তো সাইনের ঠিক উল্টাটাই হলো কোসেক, এটা যদি লম্ব বাই অতিভুজ হয়, এটা হবে অতিভুজ বাই লম্ব, তাই তো।
আবার কজের ক্ষেত্রে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, এই তো। আবার সেকের ক্ষেত্রে হবে ঠিক কজেরই উল্টা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। আবার ট্যান থিটা হলো টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, এবং কট হলো ঠিক ট্যান থিটার উল্টা, ভূমি বাই লম্ব। তো এখন আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দেখব কোনটার মান কি হয়। তো প্রথম চতুর্ভাগে কিন্তু সবই পজিটিভ, অর্থাৎ এই লম্ব অতিভুজ দুটোই পজিটিভ। তো দুইটা পজিটিভ সংখ্যার অনুপাত সবসময় পজিটিভ হবে। এখানে অতিভুজ লম্ব সব পজিটিভ, অর্থাৎ এইখানেও পজিটিভ হবে। ভূমি অতিভুজ দুটোই পজিটিভ, পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। অর্থাৎ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মানই কিন্তু পজিটিভ হবে। কিন্তু এখন আমরা দেখব দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তো দ্বিতীয় চতুর্ভাগে এটা যদি প্রথম হয়, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, যেটা আমরা সবাই জানি, আমি আর বলতেছি না। তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা কিন্তু এইদিকে চলে আসছে, অর্থাৎ -x-এর দিকে আসছে, অর্থাৎ ভূমির মানটা কিন্তু নেগেটিভ, তাই না? ভূমির মানটা কিন্তু নেগেটিভ। কিন্তু এখানে যে লম্বটা আছে, এটাকে যদি আমি থিটা ধরি, এই লম্বটা কিন্তু আবার ঠিকই পজিটিভ আছে, কারণ এটা উপরের দিকে আছে, তাই না? এবং উপরের দিকের মানগুলো তো পজিটিভ, নিচের দিকে হইলে তারপরে সে নেগেটিভ হবে, তাই না? নিচের দিকে যদি হয় তারপর নেগেটিভ হবে, কিন্তু এটা আছে উপরের দিকে, তাই এটা পজিটিভ। এবং এটা যেহেতু বাম দিকে আছে, এই নিচের অংশটুকু অর্থাৎ ভূমি, তাই ভূমিটা হবে নেগেটিভ। কিন্তু অতিভুজ তো সবসময় পজিটিভ, সেটা আমরা প্রথমে বলে নিছি, অতিভুজ সবসময় পজিটিভ। তখন সাইনের ক্ষেত্রে দেখি দ্বিতীয় চতুর্ভাগে, তো সাইনের জন্য কি আমরা জানি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব পজিটিভ, অতিভুজও পজিটিভ, এই জন্য দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ। আবার কোসেক হলো ঠিক এর উল্টাই, এই অতিভুজটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে, অতিভুজ বাই লম্ব। তো এখানে অতিভুজের মানও তো পজিটিভ এবং লম্বের মানও পজিটিভ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কোসেকের মানও পজিটিভ আসবে। কিন্তু কস কিন্তু পজিটিভ আসবে না, কেন? কারণ হলো এই কস কিন্তু ভূমি বাই অতিভুজ, তাই না? এখানে ভূমির মান কিন্তু নেগেটিভ, তাহলে নেগেটিভ বাই পজিটিভ, একটা নেগেটিভ সংখ্যা ভাগ করলে অবশ্যই নেগেটিভ সংখ্যা পাওয়া যাবে, তাহলে এটা হবে নেগেটিভ। আবার কস যদি নেগেটিভ হয় তাহলে সেকও হবে নেগেটিভ, যেহেতু একই জিনিস শুধু উল্টা। এখন দেখি যে ট্যান কট এটা কি আসে, যদি ট্যানেরটা বের করতে পারি কটেরটা বের করতে পারবো ইজিলি। তো ট্যান হলো লম্ব বাই ভূমি, এই তো। কিন্তু এখানে লম্বের মান পজিটিভ কিন্তু ভূমির মান নেগেটিভ, তাই না? তাহলে পজিটিভ বাই নেগেটিভ, অর্থাৎ এটা একটা নেগেটিভ সংখ্যা আসবে, এটাও তাহলে নেগেটিভ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রেও কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান কী হবে সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? তো এখন আমরা দেখি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ভূমিটা কিন্তু নেগেটিভ, আবার এখানে যে লম্ব আছে সেটাও নেগেটিভ, অর্থাৎ ভূমি নেগেটিভ আবার লম্বও নেগেটিভ। তো এর জন্য কী কী কাহিনী হয় সেটা আমরা দেখি এখন। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান সবসময় পজিটিভ, কিন্তু লম্ব কিন্তু নেগেটিভ, তাহলে নেগেটিভ বাই পজিটিভ, তাহলে অবশ্যই একটা নেগেটিভ সংখ্যা। এখন যদি সাইন যদি নেগেটিভ হয়, কোসেক চোখ বন্ধ করে নেগেটিভ। এখন দেখি কজের ক্ষেত্রে কী হয়। কজ হলো ভূমি বাই অতিভুজ, এখানে ভূমির মান কিন্তু নেগেটিভ, তাই না? অতিভুজের মান পজিটিভ। এখন নেগেটিভকে পজিটিভ সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু নেগেটিভ সংখ্যাই পাবো। তো কজ যদি নেগেটিভ হয়, সেকও চোখ বন্ধ করে নেগেটিভ। কিন্তু এখন কথা আছে যে ট্যান থিটা কি নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে। তো সেটা আমরা দেখি। ট্যান থিটা মানে কিন্তু লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বের মানও কিন্তু নেগেটিভ আবার ভূমির মানও নেগেটিভ, তাই না? এখন দুইটা নেগেটিভ সংখ্যাকে যদি ভাগ করা হয় তাহলে এই মাইনাস মাইনাস কাটা চলে যাবে না, অর্থাৎ দুইটা নেগেটিভ সংখ্যা দ্বারা মানে দুইটা উপরে নিচে লব হরে দুই জায়গায় যদি নেগেটিভ থাকে তাহলে তো সেই সংখ্যার মানটা পজিটিভ হয়, তাই না? তাহলে তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটার মান পজিটিভ। তো এখন দেখি চতুর্থ চতুর্ভাগে কি হয়। চতুর্থ চতুর্ভাগে এদিকে পজিটিভ, অর্থাৎ ভূমিটা পজিটিভ, অতিভুজ সবসময় পজিটিভ, কিন্তু লম্বটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ ভূমি পজিটিভ এবং লম্ব নেগেটিভ, এই তো। তাহলে আমরা কি দেখব, সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, লম্বের মান নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ। সাইন যদি নেগেটিভ হয় তাহলে কোসেক চোখ বন্ধ করে নেগেটিভ। আবার কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, ভূমির মান তো পজিটিভ, অতিভুজ সবসময় পজিটিভ, তাহলে এটা পজিটিভ।
আবার কজ থিটা যদি পজিটিভ হয় সেক থিটাও পজিটিভ, চোখ বন্ধ করে। আবার ট্যান থিটা, এখন ট্যান থিটা মানে তো হলো লম্ব বাই ভূমি, লম্বের মান নেগেটিভ, ভূমির মান পজিটিভ, অর্থাৎ নেগেটিভ বাই পজিটিভ। এই সংখ্যাটা অবশ্যই একটা নেগেটিভ সংখ্যা হবে, তাহলে এর মান হবে নেগেটিভ, এর মান হবে নেগেটিভ। ট্যান থিটা যদি নেগেটিভ হয় কট থিটাও নেগেটিভ। তো এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান কেমন হয়ে থাকতে পারে। তো অর্থাৎ আমরা বুঝলাম যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মানই পজিটিভ, আবার দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে শুধুমাত্র সাইন এবং কোসেক এই দুইটা কিন্তু পজিটিভ, বাকি সব নেগেটিভ। আবার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে শুধুমাত্র ট্যান থিটা এবং কট থিটা দুইটা পজিটিভ, বাকি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত নেগেটিভ। আবার চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে শুধুমাত্র কস থিটা এবং সেক থিটা এই দুইটা পজিটিভ, আর বাকি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত নেগেটিভ।